হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো এসকে সত্যবতী টেক বাংলা। এসকে সত্যবতী টেক বাংলা এর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আজকে তোমরা শিখবে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ কাকে বলে, এগুলো আজকে আমরা জানব এবং সমাধান করব। প্রথমে আসি সরল সমীকরণ। যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত চলক থাকে এবং চলকের সর্বোচ্চ ঘাত 1 হয় তাকে সরল সমীকরণ বলে। অজ্ঞাত চলক বলতে যে রাশিটার বা চলকের মানটা আমাদের জানা থাকে না। এখানে দেখো 3x + 5 = 0, এখানে একটা চলক আছে x, এখানে y - 4 = 0, এখানে চলক আছে y, আর 7x + 3 = 1 - 2y + 6 = 0। এগুলো সবটাই সরল সমীকরণ। এবার জানবো আমরা সরল সহ সমীকরণ। 2 বা ততোধিক একঘাত বিশিষ্ট সমীকরণের সেটকে সরল সহ সমীকরণ বলা হয়। একঘাত বিশিষ্ট মানে যাদের সর্বোচ্চ পাওয়ার বা সূচক 1 থাকে, আর চলক অবশ্যই 2টা থাকবে, x, y বা অন্যান্য যে কোনো 2টা চলক থাকবে। এখানে আমরা 2টা নিয়মে এই সরল সহ সমীকরণ সমাধান করা শিখব। অষ্টম শ্রেণীর জন্য যে 2টা নিয়ম বরাদ্দ আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন। আমরা আজকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব। অষ্টম শ্রেণীর উদাহরণ একটা নিয়েছি, এই অঙ্কটা আজকে আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। এই পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা চলকের মান সমান করে নিতে হয়। অর্থাৎ 5x, x এর মান যদি আমরা সমান করি তাহলে x এর সহগটাকে সমান করে নিতে হবে। এখানে যদি 10x হয় তাহলে এখানেও 10x হবে। আর যদি y এর চলকটা সমান করি তাহলে এখানে যদি 10y হয় এখানে হবে 10y। এভাবে আমাদের সমান করার জন্য প্রয়োজন অনুযায়ী সংখ্যা গুণ করতে হবে। এখানে দেখো এই সমীকরণটাকে যদি আমরা প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দেই এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দেই, তাহলে দেখো এই x এর সহগগুলো যদি আমরা সমান করতে চাই, আর x এর সহগ সমান করতে গেলে এখানে যে 5x আছে, আর 2 নম্বর সমীকরণের দ্বারা সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5x হয়। তাহলে xটা আমাদের সমান হয়ে যাচ্ছে, x এর অংশটা আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখি, এখানে দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করলে এখানে দেখো যে রেজাল্টটা পাবো সেটা হলো, এখন এইখানে দেখো 5x আর 5x সমান হয়ে গেছে। এখন আমরা এই রাশিটিকে যদি বিয়োগ করি তাহলে 5x আর 5x কেটে যায়। দেখো বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এখানে +5x আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। এবার বিয়োগ করি, এটা আর এটা কেটে যায়, থাকে -10 হয় আর -4 হয়, তাহলে হয় -14y। তাহলে -14y = এখানে দেখো -20 থেকে 6 বাদ দিলে থাকে -14, বা -y = -14/14 = -y = -1, বা মাইনাস মাইনাস উঠে গেলে থাকে y = 1। এখন y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে x এর মান নির্ণয় করব। আমরা যদি
এর মানটা 2 নম্বরে বসাই তাহলে আরও সহজ হবে, কারণ 2 নম্বরের চলকটা এক্স সিঙ্গেল আছে। তাহলে লিখি এর মান 2 নম্বরে বসিয়ে পাই এক্স প্লাস 2 ইন্টু 1 সমান 4, বা এক্স প্লাস 2 সমান 4, বা এক্স সমান 4 মাইনাস 2 সমান 2। তাহলে আমরা অবশেষে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করলাম। তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা লিখি, এক্স সমান 2, ওয়াই সমান হচ্ছে 1।